শিক্ষার্থীরা তোমাদের অনেক অপেক্ষার পালা আজকে অবসান হইতেছে। তোমরা অনেকে আমাকে মেসেজ দিছো, অনেকে মেসেজ দিছো, কমসে কম 100 জন হবে যারা মেসেজ দিছো শুধু একটা ক্লাসের জন্য, যেটা হচ্ছে প্রণালীর ক্লাসটার জন্য। তো ফাইনালি আজকে আমরা প্রণালীর ক্লাসটা নিয়ে চলে আসলাম। প্রণালীর ক্লাসটা আজকে শুধু প্রণালীর ক্লাসই করব না, আমরা প্রণালীর নারী নক্ষত্র যেখানে যা আছে, ওয়ার্ল্ডের যত বিখ্যাত বিখ্যাত প্রণালী আছে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সবগুলা প্রণালী আজকে আমরা পড়ে ফেলবো। একদম ম্যাপ দেখে দেখে হুবাহুব ম্যাপ থেকে কিভাবে প্রণালীগুলো পড়া যায়, বা প্রণালীগুলো তুমি যদি যত মুখস্থ করতে যাও, শুধু মুখস্থ করে কিন্তু কখনোই রাখতে পারবে না, বাট ম্যাপ দেখে দেখে বুঝে যদি পড়ো, এই প্রণালীর ক্লাসটার মাধ্যমে কিন্তু তুমি অনেক কিছু শিখতে পারবা। যেমন মহাদেশ, সাগর, উপসাগর, তোমার এই নদী যা কিছু আছে কেন এগুলো সব কিন্তু শিখতে পারবা শুধু প্রণালীর ক্লাসটার মধ্যে। কারণ প্রণালী পড়ার সাথে সাথে আমাদের অনেক সাগর, উপসাগর, মহাসাগর, দেশ, মহাদেশ এগুলো সব চলে আসবে, ঠিক আছে? তো শুরুতে আমি তোমরা যারা একটু জয়েন হয়েছো একটু কমেন্ট করে জানাও আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। যারা জয়েন হয়েছো একটু ক্লিয়ারলি জয়েন হয়েছো তারা একটু জানাও। কি এটা বনিত পেজে দেয় নাই? বনিবের পেজে হচ্ছে লাইভটি পরে থাকে, একটু পরে শো করার সময় কি কথা। আচ্ছা, তাহলে যারা একটু জয়েন হইছো একটু কমেন্ট করে জানাও, দ্রুত একটু কমেন্ট করে জানাও যে আমার লাইভটি শুনতে পাচ্ছ কিনা। আর একটু খেয়াল করো, আজকে আমরা প্রণালীর ক্লাসটা পড়বো। প্রণালীর দেখতেই পাইতেছো শুরুতে আমরা প্রণালীর যে ক্লাসের যে মেইন থিমটা বা মেইন বিষয়বস্তুটা, তুমি যদি প্রথম হোম পেজটা একটু খেয়াল করো তাহলেই কিন্তু দেখতে পারবো। আমরা দেখতেছি পানি আছে, জল আছে, সব এইখানটাতেই আছে। তো প্রণালী বিষয়টা কি তোমরা অনেকে হয়তো জানো, প্রণালী কত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, অনেকে হয়তো জানো না প্রণালী আসলে কি বা এখান থেকে কিভাবে প্রশ্ন আসে। তো ফুল ডিটেলস আমি আজকে বলে দিব তোমাদেরকে। তোমরা যারা ইতিমধ্যে জয়েন হয়েছো সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আর একটা বিষয় হচ্ছে, যারা একটু জয়েন হয়েছো সবাই দ্রুত একটু লাইভটা একটু শেয়ার করে দাও। ভাইয়া তোমাদের জন্যই কিন্তু এত পরিশ্রম, আজকের ক্লাসটা কিন্তু তোমাদের জন্যই স্লাইড রেডি করা। এটা নর্মালিও পড়ানো যাইতে বা অন্য কিছু আমরা পড়াইতে পারতাম, কিন্তু তোমরা যেহেতু অনেক আগ্রহ নিয়ে বলছো প্রণালীর ক্লাসটা করানোর জন্য, এই জন্য আমি হচ্ছে প্রণালীর একদম সুন্দরভাবে ম্যাপ রেখে একটা প্রণালীর ক্লাস রাখছি তোমাদের জন্য। এই যে শুরুতে যদি একটু খেয়াল করো দেখবা প্রণালী নিয়ে আমাদের যে ওয়ার্ল্ড ম্যাপ, এবং ওয়ার্ল্ড ম্যাপের মাঝখানে কিন্তু গুরুত্বপূর্ণ যেই প্রণালীগুলো, বেরিং প্রণালী থেকে শুরু করে বেরিং প্রণালী, এরপর ফরমোস প্রণালী, সুন্দা প্রণালী, পক প্রণালী, এখানে সব প্রণালীগুলো আছে। আমি জাস্ট কি করব, তোমাকে একটু ধরে ধরে বুঝাই দিব ভাইয়া কোন জায়গা থেকে কোন জায়গায় গেল বা কিভাবে তোমার এই প্রণালীগুলো হলো। তো যারা একটু জয়েন হয়েছো সবাই দ্রুত একটু লাইভটা একটু শেয়ার করে দিবা ভাইয়া। যারা জয়েন হয়েছো সবাই দ্রুত একটু লাইভটা শেয়ার করে দাও, যারা একটু হয়েছো। আজকের বিশেষ করে পিডিএফটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পিডিএফ থেকে তুমি কিন্তু অনেক কিছু পড়তে পারবা, সাগর, উপসাগর, কোন জায়গা থেকে কোনটা গেল। এবং সর্বশেষ আমরা জানি যে রিসেন্ট যে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ হইলো, এই যুদ্ধ থেকে কিন্তু প্রশ্ন মাস্ট আসবে। একটা জায়গা আছে যেখান থেকে একদম হট টপিক বলা চলে, সেইটা হচ্ছে ভাইয়া তোমার এই যে হরমুজ প্রণালীটা আছে। হরমুজ প্রণালী আমরা জানি কি যে ইরান যখন হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিল, তখনই কিন্তু যুক্তরাষ্ট্র, তোমার যে যুদ্ধ ছিল যুক্তরাষ্ট্র প্লাস ইসরায়েল এবং এই ইরান, এই যুদ্ধ কিন্তু থামিয়ে দেয় বা বন্ধ করে দেয় হচ্ছে এই যে হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণার মাধ্যমে। তার মানে বুঝতেই পারতেছো হরমুজ প্রণালী না, আমাদের জিওগ্রাফিক্যালি বা এই যে ওয়ার্ল্ড যে ইকোনমিক আছে, এই ওয়ার্ল্ড ইকোনমিক্সে কতটা গুরুত্ব রাখে হচ্ছে তোমার এই হরমুজ প্রণালী। তার মানে হরমুজ প্রণালী থেকে যতগুলো প্রণালী এখান থেকে আমাদের পরীক্ষা আসে সব প্রণালী কিন্তু একটু পড়ে ফেলবো এখানে। তো যারা একটু জয়েন হয়েছো দ্রুত ভাইয়া, যারা জয়েন হয়েছো দ্রুত একটু লাইভটা একটু শেয়ার করে কমেন্টে একটু ডান লিখে দাও। আজকের ক্লাসের পিডিএফটা যারা শেয়ার করে একটু তোমার আমাদের পেজে একটু মেসেজ দিবা, তাহলে তাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। একটু অনেকে দেখি মেসেজ করতেছো, রুমানা ইসলাম তিশা ভাইয়া কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। যারা একটু জয়েন হয়েছে সবাই একটু শেয়ার দিয়ে আবার ফ্রেন্ডদের মেনশন দিয়ে একটু কমেন্টে ডান লেখো। দ্রুত আমরা পড়ায় চলে যাব। আজকের ক্লাসটা কিন্তু খুবই স্পেশাল ক্লাস হইতেছে। এই ক্লাসটা করার পরে তোমার অনেক কিছু দেখবা জিকেতে পড়তে হবে না, তুমি জাস্ট ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করবা, তাহলেই কিন্তু হবে। হাবিবা আক্তার ডান শেয়ার মেনশন, থ্যাংক ইউ হাবিবা। জুনায়েদ শেয়ার মেনশন ডান ভাইয়া, থ্যাংক ইউ। সাবিনা ইয়াসমিন ভাইয়া, হ্যাঁ ভাইয়া কি অবস্থা? মিস্ট মাইশা কথা পরে আসতেছে কেন?
ঠিক তো আছে কথা, আমাদের এখানে সাউন্ড ঠিকঠাক আছে, তোমার হয়তো ওইখানে প্রবলেম হইতে পারে নেটওয়ার্কে। অনিতা মুস্কান লাগছো, আসসালামু আলাইকুম বা ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যারা এখনো লাইভটা শেয়ার করো নাই সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করে দাও। একটু খেয়াল করো, আমরা পড়ায় চলে যাই, তোমরা একটু লাইভটা শেয়ার করে একটু কমেন্টে ডান লিখে দাও, একটু পড়ায় চলে যাই আমরা। দেখো, প্রণালী পড়তে হলে তোমাকে আগে যেই জিনিসটা বুঝতে হবে সেটা বুঝতে হবে প্রণালীটা আসলে কি ভাইয়া, প্রণালী আসলে কি এই জিনিসটা একটু বুঝতে হবে। প্রণালী বলতে আমরা যেই জিনিসটা বুঝি সেটা হচ্ছে তোমার একটা সরু জলপথ। কি বললাম ভাইয়া? একটা সরু জলপথ মানে হচ্ছে তোমার এমনে ধরো একটা সরু জলপথ হবে, এই জলপথে দুই পাশে থাকবে হচ্ছে দুইটা সাগর থাকতে পারে, উপসাগর মহাসাগর থাকতে পারে। তাহলে আমরা দেখব কি এইখানে থাকবে জল, মানে হচ্ছে কি তোমার জল, জল মানে হচ্ছে সাগর উপসাগর মহাসাগর। এই পাশেও থাকবে কি তোমার ভাইয়া জল। আর এই যে আমরা এই যে মাঝখানের যে সরুটা অংশ পাবো, এই সরু অংশের দুই পাশে থাকবে হচ্ছে স্থল। কি ভাইয়া? স্থল। এ পাশেও থাকবে কি তোমার স্থল। তার মানে হচ্ছে কি তোমার দুই পাশে যখন স্থল থাকবে আর এই দুই পাশের স্থলের মাঝখান দিয়ে ছোট একটা জায়গা থাকবে, যেই জায়গাটা হচ্ছে দুইটা সাগর উপসাগর কে যুক্ত করতে পারে, সে দুইটা নদীও হইতে পারে। তাহলে সাগর উপসাগর কিংবা মহাসাগরকে যদি যুক্ত করে সেটাকে আমরা বলবো কি ভাইয়া? সেইটাকে বলবো কি আমরা প্রণালী। তাহলে এই যে বিষয়টা আছে প্রণালীর বিষয়টা হচ্ছে তোমার কি, তাহলে অনেকভাবে কিন্তু প্রশ্ন আসে। একটা প্রণালীর প্রশ্ন, হ্যাঁ সরু জলপথ, যেমন প্রশ্ন আসতে পারে কি রকমের ভাইয়া, যে একটা প্রণালীর নাম দিয়ে বলতে পারে যে এটার উত্তর সাইডে আছে কি দক্ষিণ সাইডে আছে কি, বা কোন দুইটা সাগরকে যুক্ত করছে। ধরো পিডিএফ কিভাবে পাবো, একটু শেয়ার দাও, একটু লাইভটা শেয়ার দিয়ে একটু কমেন্টে একটু ডান লিখে দাও, আর একটু পেজে মেসেজ দিও, পেয়ে যাওয়ার সমস্যা নাই। তাহলে আমি কি বললাম আবার, যে প্রণালী হবে এমন একটা জলপথ যেই জলপথটার হচ্ছে তোমার দুই পাশে হচ্ছে দুইটা সাগর মহাসাগর উপসাগর থাকতে পারে, আর দুই সাইডে আবার থাকবে কি তোমার দুইটা স্থল। স্থল বলতে দুইটা দ্বীপ হইতে পারে, দুইটা দেশ হইতে পারে, দুইটা শহরও হইতে পারে, কিংবা দুইটা মহাদেশও হইতে পারে। ঠিক আছে, দুইটা দেশ হইতে পারে, সাগর হইতে পারে, মহাসাগর হইতে পারে। তাহলে তোমাদের কাছে শুরুতে আমার একটা প্রশ্ন ভাইয়া, শুরুতে আমার একটা প্রশ্ন, খুব সিম্পল একটা প্রণালী দিয়ে শুরু করব আমরা। বাট প্রণালী দিয়ে শুরু করার আগে আমি কয়েকটা তথ্য একটু তোমাদের কয়েকদিন আগে লিখে দিয়েছিলাম, যে এই যে এটা হচ্ছে প্রণালী, তাই না? আমরা যখন দ্বীপ বলি, কি ভাইয়া? দ্বীপ বলি, দ্বীপ মানেটা হচ্ছে কি যে তোমার চারদিকে যদি পানি থাকে, চারদিকে পানি থাকে সেটা হচ্ছে আমরা দ্বীপ। আবার আমরা পড়ছিলাম কি যে বদ্বীপ, বদ্বীপটা ছিল কি ভাইয়া? যেটার হচ্ছে তোমার একদিকে পানি, তিন দিকে যদি স্থল থাকে, একদিকে পানি থাকে, সেটা হচ্ছে কি তোমার বদ্বীপ। তোমাদের কাছে শুরুতে আমার যে একটা প্রশ্ন সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ কোনটি? একটু আমাকে উত্তর দাও। পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ, এই প্রশ্নের একটু উত্তর আমাকে দাও, যে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ কোনটা? এই প্রশ্নের একটু উত্তর দাও। প্রণালী হলো দুই পাশে দুইটা সাগর থাকতে পারে, মহাসাগর উপসাগর যাই থাকতে পারে না কেন, আবার দুই সাইডে দুইটা দেশ থাকবে বা স্থল থাকবে, সেই যে মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটাকেই বলবো কি আমরা, এই জায়গাটাকেই বলবো কি ভাই আমরা প্রণালী। তাহলে একটু খেয়াল করো, আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ কোনটা ভাইয়া? বদ্বীপ, সবচেয়ে বড় বদ্বীপ কোনটা? একটু আমাকে একটু জানাও। হ্যাঁ ওদের কাছে জিগিলাম তো, যা বলো বলো। একটু দ্রুত আমাকে একটু জানাও যে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ কোনটি? আমি ভাই বদ্বীপ জিজ্ঞেস করছি তোমাকে, একটু সবচেয়ে বড় বদ্বীপ কোনটি? বড় বদ্বীপের নামটা বলো। এই যে প্রশ্নের উত্তর আসতেছে, হ্যাঁ উত্তর দিয়ে আবার কেটে দিলা কেন? জুনায়েদ আহমেদ বাংলাদেশ, নুসরাত কুইন বাংলাদেশ, জারিন তাসনিফ নিশাদ বাংলাদেশ, মমিতা উত্তর দিয়ে আবার কেটে দিলা কেন ভাইয়া? রবিন, যারা একটু জয়েন হয়েছে সবাই ভাইয়া একটু লাইভটা একটু শেয়ার করে দাও, ভাইয়া একটু লাইভটা শেয়ার করে দাও। আজকের ক্লাসটা কিন্তু ক্লাসটা নেওয়ার জন্য তোমাদের জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, কারণ নর্মালি দেখছো যে আমরা যখন ক্লাস নেই কোনো বিষয়ের উপরে ক্লাসে, আমি ওইটা দিয়ে তোমাদেরকে বিভিন্নভাবে বিশ্লেষণ করাই বা প্রশ্ন রাখি, বাট আজকের বিষয়টা চাইলে প্রশ্ন রাখা যাইতো, কিন্তু তোমরা যেহেতু আমাদের পেড ব্যাচের অনেক আসো এখানের, বা পেড ব্যাচ ছাড়াও আসো, অনেকে যেহেতু মেসেজ দিছো, তোমাদের জন্য ডিটেলসের যেই বিষয়গুলা, অর্থাৎ একদম প্রণালী মাথার ভিতরে কিভাবে গেঁথে যাবে বইতে না পড়ে বা বই পড়া ছাড়াই, সেই বিষয়গুলা কিন্তু আমরা এখানে রাখছি।
তাহলে একটু আমাকে দ্রুত এই প্রশ্নটার উত্তর দাও। অনেকেই উত্তর দিতেছো বাংলাদেশ। পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ কি বাংলাদেশ? যারা উত্তর করো না ভাই সবাই একটু উত্তর করো, সবাই একটু উত্তর করো দ্রুত। মিস ফাতিহা লেখছো বাংলাদেশ, ফাতিমাতুজ জোহরা বাংলাদেশ। হ্যাঁ, তাহলে কি ভাই আমি আগের ক্লাসে তোমাদের বলছিলাম ভাই এটা একটা কমন তথ্য যে পৃথিবীর বড় বদ্বীপ হচ্ছে কি তোমার বাংলাদেশ। আর তোমার বাংলাদেশের আবার সবচেয়ে বড় দ্বীপ জানো কোনটা ভাইয়া? বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ছিল হচ্ছে তোমার সুন্দরবন। তাহলে আমরা একটু প্রণালীতে চলে যাই ভাইয়া। এগুলো বেসিক তথ্য পড়লাম। প্রণালীর বিষয়টা কি সেটা একটু তোমাকে আমি বুঝাইলাম আগে। এবার আমরা একটু প্রণালীর বিস্তারিত বিষয়গুলোতে একটু চলে যাই। একটু খেয়াল করো, যারা একটু জয়েন হয়েছো তারা একটু খেয়াল করো আগামী 5 মিনিট। কয়েকটা প্রণালী আছে যেই প্রণালী থেকে ঘুরে পড়ে, প্রণালী থেকে নর্মালি কিন্তু কোশ্চেন খুব একটা আসতে দেখা যায় না সব ইউনিভার্সিটিতে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মাঝে মধ্যে 2-1 বছর দেখা যায় 1-2টা প্রণালী দিয়ে দেয় হুট করে। কারণ কখনো কখনো হচ্ছে তোমার একটা এভারেজ কোশ্চেন আসে ভাইয়া, কি একটা এভারেজ কোশ্চেন কিন্তু আমরা দেখি যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্যাটার্নে কোশ্চেন আসে, বাট ওই প্যাটার্নে যে প্রশ্নটা কোশ্চেন আসে কোশ্চেনের মধ্যে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি প্রণালী খুব বেশি আসে না, বাট 2-1 বছর 1 থেকে 2টা প্রণালী দিয়ে দেয়। মানেটা হচ্ছে কি প্রণালী যখন ধরো তোমার একটা এভারেজে কোশ্চেনগুলো আসে ওই কোশ্চেনগুলো কিন্তু সবাই পারে এবং মোটামুটি জিকেতে সবাই ভালো করতে পারে, এখানে ধরো 15, 16, 17, 18 সবাই পায়। বাট এই প্রণালী থেকে যখন 2টা কোশ্চেন চলে আসবে ওই 2টা কোশ্চেন যারা পারবে তারা কিন্তু সবচেয়ে বেশি ব্যবধান আগায় থাকবে। কারণ তুমি জানো কি ঢাবি মানে হচ্ছে কি ভাইয়া 100 জনের পিছায় থাকা। ঢাবি মানে কি ভাইয়া 1 মার্ক কম পাওয়া বা 1 মার্ক বেশি পাওয়া মানে হচ্ছে কি 102 জন থেকে পিছিয়ে যাওয়া, ঠিক আছে? তার মানে আমরা বুঝতেই পারতেছি যে 1-2 মার্কের গুরুত্ব কতটা। তাহলে একটু খেয়াল করো ভাইয়া, আমরা পড়লাম কি যে প্রণালী। তাহলে এই প্রণালীটা আমরা পড়তে গেলে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রণালী আছে, যে প্রণালীগুলো একটু পড়বো। তার মধ্যে সবার আগে যেই প্রণালীটা পড়বো সেটা হচ্ছে ভাইয়া বেরিং প্রণালী। তাহলে এইখান থেকে আমি দেখাই, আমি ডিরেক্ট ম্যাপে চলে যাব। তাহলে এইটা একটা ওয়ার্ল্ড ম্যাপ, একটু খেয়াল করো যারা আসছো ভাইয়া, এই যে মেসেজ করছো জারিন, সরি তাজরিন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত কুইন, ডান, থ্যাংক ইউ। যারা পরে আসছো ভাইয়া সবাই একটু শেয়ার দিয়ে দাও ভাইয়া, শেয়ার দিয়ে একটু কমেন্টে ডান লিখে দাও সবাই যারা দ্রুত। আর পিডিএফটা যদি তুমি পাইতে চাও তাহলে একটু শেয়ার দিয়ে ওইটার স্ক্রিনশট একটু আমাকে দিবা, আমার ইনবক্সে দিবা, ঠিক আছে? তাহলে আমি পিডিএফটা তোমাকে দিয়ে দিব, সমস্যা নাই। যারা পিডিএফটা পাইতে চাও এই পিডিএফটা কিন্তু তুমি কোনো বইতে, বাংলাদেশের একটা বইতেও পাবা না। হ্যাঁ, এই চিত্র কিন্তু তুমি একটা বইতেও পাবা না, কোনো বইতেই পাবা না। সো এই পিডিএফটা যদি তুমি পেতে চাও তাহলে জাস্ট ক্লাস শেষে আমাকে ইনবক্স করো, আমার আইডিতে ইনবক্স করো, পিডিএফ দিয়ে দিব, সমস্যা নাই। তাহলে খেয়াল করো, শুরুতে আমরা একটা প্রণালী পড়ব হচ্ছে কি ভাইয়া বেরিং প্রণালী। বেরিং প্রণালীটা হচ্ছে 2টা মহাদেশকে আলাদা করে। এখন খেয়াল করো, এইটা তো আমরা জানি যে পৃথিবী হচ্ছে গোল, বাট এখানে ফ্ল্যাট ভাবে শো করা হয়েছে না, এটাই হচ্ছে গোল ঘুরে। তাহলে এই পাশে আমরা দেখি হচ্ছে রাশিয়া মানে হচ্ছে এশিয়া, এক পাশে হচ্ছে কি ভাইয়া এশিয়া আর অন্য পাশে হচ্ছে কি আমেরিকা। তাহলে আমরা জানি কি যে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে একটা কিনছে না, স্টেট কিনছে না, আলাস্কা নামের যে আয়তনের সবচেয়ে বড় যে স্টেটটা আছে বা রাজ্যটা আছে আলাস্কা, সেটা কিনছে না। তো ওই যে বড় রাজ্যটা আছে ওই বড় রাজ্যটা কিন্তু এই রাশিয়ার পাশাপাশি। তার মানে রাশিয়ার যুক্তরাষ্ট্রের দূরত্ব কিন্তু অনেক বেশি না, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র কিন্তু পাশাপাশি। হ্যাঁ, আমরা ম্যাপে দেখি যদিও যে একটা হচ্ছে এই পাশটাতে আর একটা এই পাশে, মানে 2টা দেখা যায় 2 পাশে, কিন্তু ব্যাপারটা এমন না। রাশিয়া এবং তোমার এই যুক্তরাষ্ট্র কিন্তু মোটামুটি পাশাপাশি। তাহলে আমরা কি এক পাশে আমেরিকা পাবো আর এক পাশে হচ্ছে কি তোমার এশিয়া পাবো। তাহলে এইটা আগে একটু আমরা পড়ে আসি। ওকে, তাহলে আমরা এখান থেকে 5টা গুরুত্বপূর্ণ অর্থাৎ এশিয়ার উল্লেখযোগ্য 5টি প্রণালী পাবো। একটু খেয়াল করো, প্রথম প্রণালীটা আমরা যদি একটু পড়ি ভাইয়া, কি বলছি আমরা বেরিং প্রণালী। এই প্রশ্নটা অনেকবার আসছে, কারণ রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সবসময় আমরা দেখি কোল্ড ওয়ার চলতে থাকে, তাই না? মানে হচ্ছে এখানে নীরব একটা যুদ্ধ তাদের মধ্যে কিন্তু অলরেডি চলতে থাকে, এটা নিয়ে উত্তেজনা। তো এই কারণে হচ্ছে বেরিং প্রণালীটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে একটু খেয়াল করো, আমি আগেই তোমাকে বলছি কি যে 2 পাশে 2টা কি থাকবে, সাগর, উপসাগর বা মহাসাগর থাকবে, আর এই 2 পাশে 2টা ল্যান্ড থাকবে, কি ভাইয়া ল্যান্ড থাকবে। তাহলে সেইটাকে আমরা বলবো কি প্রণালী। তাহলে এইখানে আমরা একটা প্রণালী পাবো, এটা হচ্ছে তোমার কি, এটা বলা এশিয়ার প্রণালী। যেহেতু এটা রাশিয়াকে বিভক্ত করছে, এশিয়াকে বিভক্ত করছে, তাহলে এটাকে বলা হয় এশিয়ার প্রণালী। তাহলে একটু খেয়াল করো, আমরা এইখানে যে এই যে মাঝখানে যে সরু জলপথটা পাইতেছি, এটার এক পাশে আছে ভাইয়া তোমার, উপরে যদি আমরা দেখি উপরে আছে তোমার উত্তর সাগর। একটু খেয়াল করো ভাইয়া,
একটু খেয়াল করবা, এই যে মাঝখানে আমরা জলপথটা দেখতে পাইতেছি, এই জলপথটার ভাই উত্তরে আছে উত্তর সাগর, আর দক্ষিণে হয়েছে তোমার কি বেরিং সাগর, বেরিং সাগর। তাহলে কি উত্তরে উপরে হচ্ছে উত্তর সাগর, নিচে হচ্ছে বেরিং সাগর, এই দুইটা গেল। আমরা এরপর আমরা দুইটা সাগর আমরা জানি দুইটা স্থলকে একত্র করবে। তাহলে এইটার এক পাশে আছে কি ভাইয়া রাশিয়া, রাশিয়া, আর অন্য পাশে আছে কি ভাইয়া ইউএসএ বা যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র। এক পাশে আছে কি তোমার রাশিয়া আর এক পাশে। এখন একটু খেয়াল করো ভাইয়া, আমরা জানি কি এই রাশিয়া হচ্ছে তোমার কি, রাশিয়া হচ্ছে এশিয়ান কান্ট্রি, অপরদিকে আমরা জানি যুক্তরাষ্ট্র হচ্ছে কি আমেরিকা, অর্থাৎ উত্তর আমেরিকার যে দেশ মহাদেশ আছে ওই মহাদেশের কান্ট্রি। তাহলে এখান থেকে কয়েকভাবে প্রশ্ন আসতে পারে না তোমার, যে কি কিভাবে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসতে পারে এশিয়াকে তোমার হ্যাঁ এশিয়াকে তোমার আমেরিকা থেকে পৃথক করছে কোন প্রণালী, বা আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করছে কোন প্রণালী। তাহলে সেই প্রণালীটার নাম হবে কি ভাইয়া বেরিং প্রণালী। এই প্রণালীটার নাম হবে কি বেরিং প্রণালী। কারণটা হচ্ছে কি আমরা দেখলাম যে এক পাশে আছে যুক্তরাষ্ট্র, তাহলে কয়েকভাবে প্রশ্ন আসতে পারে যে যুক্তরাষ্ট্র থেকে রাশিয়াকে পৃথক করছে কোনটা, এর উত্তর হবে বেরিং প্রণালী। কিংবা যদি প্রশ্ন আসে হচ্ছে তোমার যে এশিয়া থেকে যদি তোমার উত্তর আমেরিকাকে পৃথক করছে কি, সেটা হবে বেরিং প্রণালী। আবার অন্যভাবেও প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যুক্ত করা, মানে হচ্ছে দেখো উপরে হচ্ছে উত্তর সাগর আর নিচে হচ্ছে কি তোমার বেরিং সাগর, তার মানে হচ্ছে কি এই উত্তর সাগরের সাথে বেরিং সাগরকে যুক্ত করলো যেটা, সেইটাই হচ্ছে কি ভাইয়া তোমার প্রণালী। এইটুকু একটু বুঝছো কিনা আমাকে একটু জানাও সবাই দ্রুত। হ্যাঁ এই যে হালিমা আক্তার মাইশা ইউএসএ, থ্যাংক ইউ। একটু আমাকে একটু জানাও, যারা একটু জয়েন হয়েছো দ্রুত একটু জানাও এইটুকু বুঝছো কিনা, দ্রুত একটু জানাও এটুকু বুঝছো কিনা সবাই, সবাই একটু দ্রুত ভাই একটু জানাও এটুকু বুঝছো কিনা। আসাদুজ্জামান রোজ, বেরিং সাগর, হ্যাঁ নিচে হচ্ছে বেরিং সাগর আর উপরে হচ্ছে উত্তর সাগর, এই দুইটাকে একটা প্রণালী যুক্ত করলো, সেই প্রণালীটা বা একটা জলপথ যুক্ত করলো, সেটা হচ্ছে তোমার বেরিং প্রণালী। তাহলে বেরিং প্রণালী। এখন এখানে দেখো আমাদের লেখায় আছে রাশিয়া এবং আমেরিকাকে কি করলো, পৃথক করলো, অথবা এশিয়া অথবা আমেরিকা মহাদেশকে পৃথক করলো, আর যুক্ত করলো কাকে কাকে, বা উত্তর সাগর এবং বেরিং সাগর। তাহলে উত্তর সাগর প্লাস বেরিং সাগরকে তোমার যুক্ত করলো। একটু সবাই সবাই যারা একটু আসো সবাই একটু কমেন্ট করে জানাও যে বুঝছো কিনা। আর ভাইয়া যারা পরে আসছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলে নেই ভাইয়া, আজকের লাইভটা একটু তোমাকে শেয়ার দিতে হবে, আজকের লাইভটা একটু তুমি শেয়ার দিয়ে রাখো। এই যে তোমার প্রণালীর ক্লাসটা কিন্তু তুমি এই ক্লাস আর কোথাও পাবা না, বাংলাদেশে এরকমভাবে প্রণালী তোমাকে কেউ পড়বে না, পড়াবে না, ঠিক আছে। তো যারা আসো একটু শেয়ার দিয়ে তুমি একটু তোমার টাইমলাইনে লিখে দাও, আর শেয়ার দিয়ে যদি তোমার পিডিএফটা দরকার হয় বা এই পিডিএফটা যদি তোমার দরকার হয় তাহলে একটু স্ক্রিনশটটা একটু আমার আইডিতে একটু মেসেজ দিয়ে পাঠাবা, তাহলে আমি তোমাকে দিয়ে দিব, পিডিএফটা দিয়ে দেবো। একটু সবাই একটু কমেন্ট করে জানাও। তাসফিয়া বি ভাইয়া আরেকবার বলুন। ওকে ভাইয়া বলতেছি আরেকবার। রোহানা রিমালেক্সে জিকে বইতে, না জিকে বইতে এটা নাই, প্রণালী আছে কিন্তু এইভাবে করে প্রণালী হচ্ছে তুমি জিকে বইতে পাবা না। আদ্রিকা আফরা লেখছো অনেক দেরি করে পড়ছি, সমস্যা নাই, তুমি একটু শেয়ার দিয়ে ক্লাসে মনোযোগ দাও। আশিকুল ইসলাম বকুল লেখছো ক্লিয়ার ভাইয়া। তাসনিম জি, মোহাম্মদ জামিল জি, মুবাসিরাত, এটা রেকর্ড করতে হয়, হ্যাঁ চাইলে তুমি রেকর্ডও করে নিতে পারো, পরে দেখে নিতে পারো। রেকর্ড করার কি দরকার, তুমি জাস্ট তোমার টাইমলাইনে একটু ক্লাসটা শেয়ার দিয়ে রাখো, তুমি শেয়ার দিয়ে রাখলে হচ্ছে কি তোমার টাইমলাইনে থেকে যাবে, পরে কিন্তু এটা দেখে নিতে পারবা। তাইমা তাসনিম আলিজা লেখছো বেরিং সাগর উত্তর সাগরকে যুক্ত করছে, হ্যাঁ আর পৃথক করছে কে ভাইয়া, রাশিয়াকে যুক্তরাষ্ট্রের সাথে, রাশিয়াকে যুক্তরাষ্ট্রের সাথে কি হলো তোমার পৃথক করছে। ওকে তাহলে এইটা বুঝছো অনেকেই, এইটা গেল আমাদের। নেক্সট আমরা চলে যাই, নেক্সট একটু খেয়াল করো, আমি যদি এইখান থেকে আবার দেখাই তোমাদেরকে, আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রণালী যেগুলো আছে এগুলো একটু পড়বো, বাকিগুলো আমি তোমাদেরকে টাচ করে দিব। তাহলে আমরা শুরুতে এই যে এইখানের যে প্রণালী এটা পড়লাম, নেক্সট আমরা যেই প্রণালীটা পড়বো সেটা হচ্ছে কি ভাইয়া হরমুজ প্রণালী। কারণ কি এই যে কিছুদিন আগে আমরা দেখলাম যে যুদ্ধ গেল ইসরায়েল এবং তোমার কি ইরানের যে যুদ্ধ গেল, এই যুদ্ধের আমরা জানি কি এই যুদ্ধ থেকে ঢাবিতে একটা প্রশ্ন আসবে, মাস তুমি একটু মিলাই নিও। এই যে যুদ্ধ থেকে একটা প্রশ্ন আসবে, এই প্রশ্নের সবচেয়ে যেই জায়গাটা থেকে আসার সম্ভাবনা বেশি সেটা হচ্ছে ভাই এই যে প্রণালী। কারণ হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দেওয়ার পরপরই যুদ্ধ বন্ধ হয়ে যায়, মানে হচ্ছে অর্থনৈতিকভাবে এই প্রণালীটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আমরা হরমুজ প্রণালীতে একটু চলে যাই, হরমুজ প্রণালীতে একটু চলে যাই। হরমুজ প্রণালী কই গেলি,
ওকে, একটু খেয়াল করো হরমুজ প্রণালীটা, একটু খেয়াল করো সবাই। আমি লিখলাম কি হরমুজ প্রণালী, মানে আমরা অলরেডি জানছি যেহেতু হরমুজ প্রণালী ইরানের সাথে যেহেতু যুক্ত, তার মানে এটার এক পাশে আমরা ইরানকে পাবোই, এক পাশে কি ভাইয়া ইরানকে পাবোই। আজকে যারা ক্লাসটা এখনো শেয়ার দাও নাই দ্রুত একটু শেয়ার করে দাও। আজকের স্লাইডটা তো দেখলাই, চমৎকার একটা স্লাইড। এই স্লাইডটা তুমি জাস্ট একবার চোখ বুলিয়ে নিলেও কিন্তু অনেক কিছু ইজিলি পারবা। তাহলে একটু খেয়াল করো, আমরা এইখানে যদি একটা সরু জলপথ দেখতে পাইতেছি, একটু খেয়াল করো, এই যে একটা সরু জলপথ আমরা এখানে দেখতেছি, এই খেয়াল করো এখানে এই যে সরু জলপথটা আছে, এই জলপথটাই কিন্তু হরমুজ প্রণালী নামে পরিচিত। তাহলে আমরা জানি কি হরমুজ প্রণালী হচ্ছে ভাইয়া কি দুইটা ল্যান্ডকে যুক্ত করবে, আলাদা করবে, আর যুক্ত করবে হচ্ছে দুইটা সাগর বা উপসাগরকে, দুইটা সাগর বা উপসাগরকে। এখন যদি আমরা খেয়াল করি, এক পাশে আছে ইরান, এখানে ভাই আছে কি ইরান আছে, এক পাশে আছে ইরান, আর এক পাশে আছে কি ভাইয়া তোমার সংযুক্ত আরব আমিরাত। তাহলে আমি লিখলাম কি আরব আমিরাত। তাহলে এক পাশে লিখলাম হচ্ছে কি আরব আমিরাত, আর এক পাশে হচ্ছে কি ভাইয়া, আর এক পাশে হচ্ছে ইরান। তাহলে আরব আমিরাত এবং ইরানকে হচ্ছে পৃথক করছে, এবং তাহলে যুক্ত করলো কাকে কাকে ভাইয়া, যুক্ত করছে হচ্ছে এক পাশে আছে তোমার পার্সিয়ান সাগর, বা পারস্য উপসাগর, পার্সিয়ান সাগর বলে এটাকে, পার্সিয়ান গালফ বা বাংলাকে যেটা বলে পারস্য উপসাগর। তাহলে এক পাশে আছে পারস্য উপসাগর বা পার্সিয়ান গালফ, আর অন্য পাশে আছে ভাইয়া হচ্ছে তোমার ওমান উপসাগর। তাহলে একটু আগে যে আবার বলছো যে আবার একবার বুঝাই দিতে, তার উদ্দেশ্যে আমি বলতেছি, একটু খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো দ্রুত, যে এক পাশে আছে কি ভাইয়া, যে এই যে মাঝখানের যে সরু জায়গাটা, এই সরু জায়গাটার এক পাশে হচ্ছে কি তোমার ইরান, আর এক পাশে হচ্ছে কি তোমার সংযুক্ত আরব আমিরাত। দুইটাই কিন্তু এশিয়াতে, দুইটাই তো মধ্যপ্রাচ্যে, তাই না? তাহলে দুইটাই যেহেতু মধ্যপ্রাচ্যে, এক পাশে হচ্ছে ইরান আর এক পাশে হচ্ছে তোমার কি পার্সিয়ান গালফ, সংযুক্ত আরব আমিরাত। আর আমরা যদি দেখি দুইটাকে যুক্ত করছে কে কে, একটা হচ্ছে কি পার্সিয়ান গালফ, মানে হচ্ছে কি তোমার পারস্য উপসাগর, আর এক পাশে হচ্ছে তোমার কি ওমান উপসাগর, পারস্য উপসাগর, আর একটা হচ্ছে তোমার কি ওমান উপসাগর। তাহলে এই যে দুইটা জায়গা আমরা দেখতেছি, এই দুইটা জায়গা বা দুইটা সাগর বা উপসাগরকে যুক্ত করলো এবং দুইটা দেশকে আলাদা করলো, এইটাই হচ্ছে ভাই একটা প্রণালী। এবং এই বিখ্যাত প্রণালীটার নাম কি? এই বিখ্যাত প্রণালীটার নাম হচ্ছে দিয়ে তোমার হরমুজ প্রণালী। কি ভাইয়া? হরমুজ প্রণালী। তাহলে এই হরমুজ প্রণালী থেকে কয়েকভাবে প্রশ্ন আসতে পারে, যে হরমুজ প্রণালী কাকে কাকে পৃথক করলো জানি। পৃথক করছে হচ্ছে তোমার এক পাশে আছে ইরান, আর এক পাশে আছে কি সংযুক্ত আরব আমিরাত। এক পাশে আছে কি ইরান, সংযুক্ত আরব আমিরাত, আর অন্য পাশে হচ্ছে কি ভাইয়া তোমার ওমান সাগর, এবং আরেকটা হচ্ছে কি তোমার পার্সিয়ান গালফ বা পার্সিয়ান সাগর। যার এখানে একটু খেয়াল করে দেখতে পারবা যে পৃথক করেছে ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে, আর সংযুক্ত করছে হচ্ছে পারস্য উপসাগর থেকে ওমান উপসাগরকে। তাহলে এইটা গুরুত্বপূর্ণ, এইটা বুঝছো কিনা আমাকে একটু জানাও, কমেন্ট করো যারা আসো দ্রুত। হ্যাঁ, তরমুজ আলিনা, হরমুজ প্রণালী, একটু দ্রুত একটু কমেন্ট করে জানাও, এটুকু বুঝছো কিনা একটু দ্রুত জানাও। সবাই একটু কমেন্ট করো ভাই, সবাই একটু কমেন্ট করো দ্রুত। অনেকগুলো গুরুত্বপূর্ণ অ্যাটলিস্ট 5টা প্রণালী আছে যেগুলো আমি তোমাদেরকে বুঝায় পড়াই দিব, আর বাকিগুলো হচ্ছে তোমরা মোটামুটি তোমাদের মতো করে পড়ে নিবা। যার পিডিএফ দরকার ভাই, আমি এখনো বলতেছি, যার পিডিএফ দরকার সে একটু ক্লাসটা একটু শেয়ার করো, ক্লাসটা একটু শেয়ার করে হচ্ছে তুমি শেয়ার করে হচ্ছে তুমি একটু স্ক্রিনশট দিয়ে আমাকে একটু ইনবক্স করো, পিডিএফটা পেয়ে যাবা। না, আজকের ক্লাসের সাউন্ড অফ হবে না, প্যারা নাই। তুমি একটু জানাও বুঝছো কিনা, দ্রুত একটু জানাও বুঝছো কিনা। তাহলে নেক্সটে আমরা চলে যাব। ও ক্লাস আছে কয়টায় ভাই? এই যে আমাদের চ্যাম্পিয়ন ব্যাচের ক্লাস আছে, কিন্তু তোমরা যারা এখনো চ্যাম্পিয়ন ব্যাচে আমাদের ভর্তি হও নাই তারা একটু, ও আচ্ছা, আমাদের ব্যাচে যারা এখনো ভর্তি হও নাই তারা কিন্তু ভর্তি হয়ে যায়। দেখো আজকে একটু খেয়াল করো, এই যে প্রণালীটা ভাই, প্রণালীটা আমরা যে পড়লাম, শুধু প্রণালী না, প্রত্যেকটা বিষয় কিন্তু এভাবে আমরা লিখে সুন্দরভাবে বোঝায় পড়াই। তো আমাদের ক্লাস কিন্তু অলরেডি 3-4টা ক্লাস হয়েও গেছে আমাদের পিট ব্যাচে, চ্যাম্পিয়ন ব্যাচের। তো তোমরা এখনো যারা ভর্তি হও নাই তারা ভর্তি হয়ে যাও। মাত্র ভাইয়া মাত্র 2490 টাকা, ঠিক আছে? 2500 টাকাও না,
2490 টাকায় তুমি কিন্তু আমাদের পেইড বাসে ভর্তি হওয়ার সুযোগ পাইতেছো। এখনো যারা ভর্তি হও নাই দ্রুত একটু ভর্তি হয়ে যাও, তুমি কিন্তু না ভর্তি হলে এখন কিন্তু পিছায় থাকবা। অনেকে কিন্তু আমাদের পেইড ব্যাচে যারা আছে তারা অলরেডি কিন্তু ওরা জিকের যে বা জিকে না ওভারঅল কিন্তু ওরা 20% প্রিপারেশন অলরেডি নিয়ে ফেলাইছে, কারণ 2-3টা করে ক্লাস হয়ে গেছে, ফ্রি ক্লাস করার পরে বা আমাদের যে গাইডলাইনমূলক যে ক্লাসগুলো আছে এগুলো করার মধ্যেই কিন্তু অনেক আগায় থাকবে। তো অলরেডি কিন্তু অনেকেই কিন্তু ভাইয়া আগায় আছে, তুমি পিছায় থাকবা কেন? আমাদের সাথে ভর্তি হও, আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচে ভর্তি হয়ে সেরা প্রিপারেশনটা নাও, আশা করি সেরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। ওকে, তাহলে সবাই বলছো কি ভাইয়া? ওকে, ক্লিয়ারলি বুঝছি। তাহলে নেক্সটে চলে যাই। কে যেন বলছিলা ভাইয়া, আবার একটু বুঝান ভাইয়া। প্রণালী হচ্ছে কি, প্রণালী দুইটা সাগরকে যুক্ত করে আর দুইটা দেশকে আলাদা করে, তাহলে এই মাঝখানের যে জায়গাটা থাকে এটি প্রণালী। তাহলে এখানে খেয়াল করো, আমরা লিখছিলাম কি পার্সিয়ান সাগর, এক পাশে পার্সিয়ান সাগর আর এক পাশে হচ্ছে আরব সাগর বা ওমান উপসাগর। এই যে ওমান উপসাগর আর পারস্য সাগরকে একটা জায়গা যুক্ত করলো, আর এই জায়গাটা পৃথক করলো হচ্ছে কি ইরান আর হচ্ছে তোমার আরব আমিরাতকে। সংযুক্ত আরব আমিরাত নামে একটা যে দেশ আছে, এই সংযুক্ত আরব আমিরাত থেকে পৃথক করলো কাকে? ইরানকে। তাহলে এই দুইটা দেশকে পৃথক করছে আর দুইটা সাগরকে বা উপসাগরকে যুক্ত করলো, এই জায়গাটাই হচ্ছে কি ভাইয়া তোমার, এই জায়গাটাকেই বলে হচ্ছে তোমার প্রণালী। তাহলে নেক্সটে আমরা চলে যাই, নেক্সট আমরা একটু গুরুত্বপূর্ণ আরেকটা প্রণালী দেখবো, সেটা হচ্ছে বাবেল মানদেব প্রণালী। ভাইয়া এই প্রণালীটাও খুবই গুরুত্বপূর্ণ, এই প্রণালীটাকে বলা হয় মৃত্যুর দরজা। বাব এল মানদেব মানে কি ভাইয়া? মৃত্যুর দরজা। এই প্রণালীটা নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য বার প্রশ্ন আসছে, হ্যাঁ 4-5 বার প্রশ্ন আসছে শুধু এই প্রণালী, একটা প্রণালীকে নিয়ে। এই প্রণালীটা হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য বলো, অর্থাৎ আফ্রিকার সাথে যে ইউরোপের যে ব্যবসা বাণিজ্য, এই ম্যাক্সিমাম ব্যবসা বাণিজ্য কিন্তু এই জায়গাটা হয়ে হয়েছে তোমার এডেন উপসাগর হয়ে তোমার হচ্ছে ভারত মহাসাগরে দিয়ে তোমার ভারতবর্ষে আসে। তো এই প্রণালীটা হচ্ছে কি এখান থেকে অনেকবার প্রশ্ন আসছে। যারা একটু পরে জয়েন হয়েছো আমি দেখতেছি অনেকে সালাম দিতেছো, যারা কথা পরে আসতেছে যে এটা মেবি তোমার আমার এখানে হওয়ার কথা না, সাউন্ড প্রবলেম, তোমার নেটওয়ার্কে প্রবলেম হইতে পারে। দেখো আমাদের এখানে তো সবকিছু ক্লিয়ারলি আছে ভাই, সবার প্রবলেম হইতেছে কেন? এটা একটু নেটের সমস্যা হইতে পারে বুঝছো, অথবা তোমাদের নেটেও সমস্যা। যদি সবার তোমাদের প্রবলেম হয় তাহলে তো আসলে আমাদের সাউন্ডই। বাব এল মানদেব, হ্যাঁ বাবেল মানদেবের অর্থ হচ্ছে কি ভাইয়া? দেখি তোমরা এই বাবেল মানদেবের অর্থ কি আমাকে একটু জানাও তো। বাবেল মানদেবের অর্থ কি? বাবেল মানদেব ভাইয়া, এই বাবেল মানদেব কিন্তু অনেকবার প্রশ্ন আসছে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4-5 বার প্রশ্ন আসছে। এই বাবেল মানদেব হচ্ছে মাঝে মাঝে হচ্ছে তোমার কি জাহাজ ডুবে যায়, হ্যাঁ ঝড়ের কবলে পইরা বিভিন্ন ধরনের নাবিক হারায় যায়, এরকমের দারুণ ঘটনা হচ্ছে এখানে ঘটে, খুবই এক্সাইটিং ঘটনাগুলো এখানে ঘটে, এই জন্য প্রায় হচ্ছে এটা তোমার শিরোনাম হয়। সো এইটা থেকে কয়েকবার প্রশ্ন আসছে, যারা এখনো হ্যাঁ যারা পরে আসতো একটু হ্যাঁ শেয়ার দিয়ে একটু ডান লিখে দাও ভাইয়া, শেয়ার দিয়ে ডানে। তুমি যদি এই পিডিএফটা পাইতে চাও, যারা শেয়ার দিবা তারাই কিন্তু পিডিএফ পাবা, এছাড়া কিন্তু কেউ পিডিএফ পাবা না। ওকে, তাহলে এই প্রণালীটা একটু আমি দেখি, এই প্রণালীটা বাবেল মানদেব, ও হ্যাঁ একটু অর্থটা বলো সবাই। এই যে একজন লেখছে যে না ভাইয়া সাউন্ড ঠিক আছে, তাহলে তো ঠিকই আছে। ওকে, সাউন্ড ঠিক হয়ে যাবে, তোমরা একটু ক্লাসটা দেখতে থারো, একটু পরে গেলেও। মুনতাহার ডান, দুর্দশার দুয়ার, এই যে তাইমা লেখছো কি দুর্দশার দুয়ার, যারা একটু আসো সবাই একটু জানাও ভাইয়া বাবেল মানদেব মানে কি? বাবেল মানদেব দুর্দশার দুয়ার, আমি এটা অবশ্য আগে বলে দিছি, দুর্দশার দুয়ার বা মৃত্যুর দরজা কথাটা কিন্তু মোটামুটি সেমই, তাহলে এটাই লেখা রাখো। মাঝে মধ্যে কিন্তু এটার থেকেও প্রশ্ন আসে যে তোমার বাবেল মানদেব হচ্ছে কি তোমার মৃত্যুর দরজা, মৃত্যুর দরজা হচ্ছে কি তোমার ভাইয়া বাবেল মানদেব। বাবেল মানদেব মানে হচ্ছে কি তোমার হ্যাঁ এই যে রুহানি রিমি, থ্যাংক ইউ তোমাকে, মৃত্যুর দরজা। তাহলে বাবেল মানদেব খেয়াল করো, আমরা জানি কি এক পাশে আছে ইয়েমেন কিন্তু হচ্ছে ভাইয়া এশিয়ান কান্ট্রি। এই যে এখানে খেয়াল করো, একটা লিখলাম কি আমরা ইয়েমেন, তাহলে এক পাশে হচ্ছে কি ভাইয়া ইয়েমেন, হ্যাঁ তাহলে ইয়েমেন আমরা জানি কি এশিয়ান কান্ট্রি, তাহলে আমরা এশিয়াও লিখতে পারি এর পাশে এশিয়া। আর অপর দিকে আমরা দেখলাম এখানে আছে তোমার একটা দেশ, সেটা হচ্ছে জিবুতি। এই যে জিবুতি কি ভাইয়া, আমি নিচে লিখলাম না এখানে লিখি জিবুতি, তাহলে জিবুতি। আচ্ছা জিবুতি তাইলে কোন মহাদেশের কান্ট্রি একটু আমাকে জানাও তো, জিবুতি কোন মহাদেশের ভাইয়া একটু জানাও,
কোন মহাদেশ আমাকে একটু জানাও। কোন মহাদেশ একটু আমাকে জানাও ভাই, একটু আমাকে জানাও, আমাকে একটু জানাও যে এই যে তোমার জিবুতি যে দেশটা আছে, জিবুতি যে দেশটা আছে, এই জিবুতি দেশটা তোমার কোন মহাদেশে অবস্থিত? এটা কি ভাই এশিয়া? আমি অপশন দিয়ে দিই তোমাদের, এটা কি ভাই এশিয়া, এশিয়া ভার্সেস এটা হচ্ছে আফ্রিকা? আমাকে একটু জানাও কোন মহাদেশ। আফ্রিকা। দ্রুত দ্রুত যারা আছে সবাই একটু কমেন্ট করো ভাই, সবাই একটু। ইয়েমেন অর্থ সুখী, হ্যাঁ তাহলে কি এপাশে আমরা ইয়েমেন না, আমি জিজ্ঞেস করছি তোমাদেরকে জিবুতি। জিবুতি কোন মহাদেশের দেশ? জিবুতি কি আফ্রিকান দেশ নাকি জিবুতি হচ্ছে তোমার এশিয়ান দেশ? আমাকে একটু জানাও। সাবিনা ইয়াসমিন মুন্নি লাগছো আফ্রিকা, ফরিদা ইয়াসমিন লাগছো আফ্রিকা। হ্যাঁ আসবেন, আসুন। ভাই আছে চলে আসছে প্রণালী পড়াইতে। আমি প্রণালী পড়াবো না, আমি একটু বিরক্ত করতে আসলাম মাঝখানে আর কি। লাইভে প্রায় 100 জনের মতো আছো, তো এর মধ্যে আমাদের পেইড বেচার আছো কারা কারা একটু বলো তো। মানে 100 ছাড়া আছে কারা কারা? পেইড বেচার কে কে আছো? কারণ এখানে 100 জন ক্লাস করলে সবাই তো আর পেইড বেচার না, ফ্রি ক্লাস অনেকে করতেছো। কে কে পেইড বেচার আছো একটু বলো। আমি একটু পেইড বেচার কারা আছো একটু তোমাদের কমেন্টগুলো পড়বো। আমি মাঝখানে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় নিব, তোমরা একটু বলো যে পেইড বেচার কে কে আছো এখানে যারা ক্লাসটা করতেছো, পেইড বেচার কে কে আছো। কারণ তোমাদের কথার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে আসলে আলটিমেটলি। কারণ তোমরা জানো যে আমরা কিন্তু রেগুলার আমাদের পেইড বেচে ক্লাস নিচ্ছি, ক্লাস কিন্তু কোনোদিনও গ্যাপ যায় নাই। এমন হয় না যে আজকে রুটিনে ছিল ক্লাস কিন্তু ক্লাসটা গ্যাপ গেল, এরকম কিন্তু হয় নাই, ঠিক আছে। আচ্ছা এখানে যে মুনতাহা আছো, অনেকেই আছো, আরও একটু বলো আমাদের পেইড বেচের কারা কারা আছো ভাইয়ার একটু বলো কাইন্ডলি। ওকে, আমি একটু জাস্ট সামান্য এখানে যে ফরিদা ইয়াসমিন আছো, মেঘবালিকা, রিয়া, মেধা আছো, তো তোমরা একটু বলো আমাদের যে ক্লাসগুলো করতেছো, মানে আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচে ক্লাসগুলো কি তোমাদের মনোভূত হচ্ছে কিনা, বা ক্লাসগুলো তোমাদের কাছে ভালো লাগছে কিনা, বা মনে হচ্ছে কিনা যে ভাইয়েরা অন্তত ডেডিকেটেডভাবে পড়াচ্ছে, যে ফাঁকি ঝুঁকি করতেছো না, ভাইয়েরা ভাইদের দিক থেকে সর্বোচ্চভাবে পড়াচ্ছে, এটা তোমাদের কাছে মনে হয় কিনা কাইন্ডলি একটু জানাবো আমাকে। পেট বেচে যারা আছো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা হ্যাঁ আমি বুঝতে পারছি, তো তোমরা একটু বলো যে আসলে আমাদের ক্লাসগুলো তোমাদের মনোভূত হচ্ছে কিনা, কারণ তোমাদের কথার উপর কিন্তু বাকিরা ডিসিশন নিবে। এখন পর্যন্ত যেহেতু অনেকের এইচএসসি পরীক্ষা খারাপ হয়েছে এবার, অনেকে কিন্তু কোনো কোর্সে ভর্তি হয় নাই, তো তোমরা জানো যে আমরা আসলে তোমাদেরকে কতটা ডেডিকেটেডভাবে পড়ানোর চেষ্টা করতেছি। আমি হয়তো বা সবাইকে স্যাটিসফাই করতে পারি না 100% স্টুডেন্টকে, তো বনি ভাই ক্লাস নিলে তারা আবার খুশি হয়ে যাবে, আবার বনি ভাই ক্লাস নিলে স্যাটিসফাই হবে না, আমি ক্লাস নিলে তারা আবার খুশি, ব্যাপারটা এরকম। তো আমরা কিন্তু আমাদের পেট বেচে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একাধিক টিচার থাকতেছে, আর জিগের জন্য শাহিন একাই যথেষ্ট, এখানে আদার্স টিচার প্রয়োজন নাই। মানে কঠিন যে বিষয়গুলো, ইংলিশের কথা যদি বলি, বাংলার কথা যদি বলি, তো তোমরা যেহেতু জানো যে ভাইয়েরা ডেডিকেটেডভাবে পড়াচ্ছে, ভালোভাবে পড়াচ্ছে, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা ভর্তি হতে চাচ্ছে তাদেরকে আমাদের কোর্সটাতে নিয়ে আসা, বা তোমরা যদি ভালো একটা কমেন্ট করো তোমাদের এটা দেখে বাকিরা কিন্তু এনকারেজ ফিল করবে। আর যারা এখনো ভর্তি হওয়া নাই তোমাদের উদ্দেশ্যে বলবো যে আমরা এখন পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের একটা করে ক্লাস হয়েছে, আর ওই ক্লাসগুলো রেকর্ডেড আছে। সো তুমি এখনও ভর্তি হলে তুমি কিন্তু আসলে খুব বেশি পিছানো না, ক্লাসগুলো মাত্রই শুরু হয়েছে। সো যারা এখনও ভর্তি হও নাই, কনফিউশনের কোনো কারণ নাই, নিঃসন্দেহে ভাইদের কাছে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ সেরা একটা সার্ভিস পাবা। ভালো থাকো, ক্লাসটা মনোযোগ দিয়ে করো, আর ফ্রি ক্লাসে তো ভালোভাবে পড়াচ্ছে, তো তোমরা কিন্তু ক্লাস দেখে বুঝতে পারতেছো যে টিচারের কোয়ালিটিটা আসলে কী। এই প্রণালী খুব কঠিন একটা টপিক, আমার মধ্যে সাধারণ জ্ঞানের সবচেয়ে কঠিন টপিকের নাম হচ্ছে প্রণালী। প্রণালীটা ভাইয়া যে সুন্দরভাবে পড়াচ্ছে, সো আশা করি টিচারের কোয়ালিটি নিয়ে, টিচারের যোগ্যতা নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না। ভালো থাকো, ক্লাসটা করো সবাই। ওকে ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো, এই যে এখনো কিন্তু আছে, তোমরা এই যে আমাদের পিট বাসে যারা আছে ওরা কিন্তু এই বিষয়গুলা, এই যে আমাদের স্টাডি প্ল্যান ট্যালান কোর্স প্ল্যান টান্স এগুলোও কিন্তু ওরা অনেক আগেই পেয়ে গেছে, ঠিক আছে। তো যারা এখনো ভর্তি হও নাই তারা একটু দ্রুত ভর্তি হয়ে যাও, দ্রুত ভর্তি হয়ে যাও, খুব বেশি পেয়ে। এখন কিন্তু আমাদের এখন পর্যন্ত ফার্স্ট এক্সামই এখন পর্যন্ত যায় নাই, জাস্ট 4টা-5টা ক্লাস হয়েছে, ক্লাসগুলো এখানে রেকর্ডই থাকে, তুমি চাইলে পরেও দেখে নিতে পারবা। যারা এখনো ভর্তি হও নাই তারা একটু সবাই ভর্তি হয়ে যাও। ওকে, তাহলে নেক্সট একটু দেখি। এইটা গেল আমাদের, তোমাদের কাছে প্রশ্ন ছিল আমাদের যে জিবুতি আসলে কোন মহাদেশে, সেটা হচ্ছে জিবুতি হচ্ছে তোমার ভাই কি আফ্রিকা মহাদেশের
কান্ট্রি, জিবুতি হচ্ছে কি তোমার আফ্রিকা মহাদেশের কান্ট্রি। তাহলে এইখানে আমরা দেখলাম কি যে এক পাশে হচ্ছে ভাই এশিয়া দেশ মহাদেশের একটা কান্ট্রি মানে ইয়েমেন, আর এক পাশে হচ্ছে কি ভাই তোমার আফ্রিকা মহাদেশের একটা কান্ট্রি। তাহলে এক পাশে এশিয়া আর এক পাশে হচ্ছে কি তোমার আফ্রিকা মহাদেশ। তাহলে আমরা বলতে পারি বাবেল মানদেবটা পৃথক করছে কাকে কাকে, এই যে ইয়েমেন থেকে জিবুতিকে, কাকে কাকে ভাইয়া, এক পাশে ইয়েমেন আর এক পাশে হচ্ছে কি তোমার জিবুতি, এই দুইটাকে হচ্ছে তোমার কি করলো ভাই পৃথক করলো। আর তোমার আমরা ওইভাবে না বলে এভাবে বলতে পারি যে এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করলো ভাইয়া, কাকে কাকে, এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করলো। আর যুক্ত করছে হচ্ছে তোমার ভাইয়া, এইখানে একটু খেয়াল করো, এখানে আমরা পেলাম এডেন উপসাগর, এডেন উপসাগর, এডেন উপসাগর। তাহলে এক পাশে আছে কি ভাই এডেন উপসাগর, এডেন উপসাগর, আর অন্য পাশে আছে কি ভাই রেড সি, এক পাশে কি রেড সি বা যেটাকে বাংলায় বলা হচ্ছে তোমার লোহিত সাগর, কি ভাই লোহিত সাগর। তাহলে কি লোহিত সাগর হচ্ছে এক পাশে, অন্য পাশে হচ্ছে কি ভাই তোমার গালফ অফ এডেন বা এডেন উপসাগর। তাহলে একটু খেয়াল করো, আমরা এক পাশে পেলাম কি তোমার রেড সি। তাহলে প্রশ্ন যদি আসে যে বাবেল মানদেব প্রণালী কাকে কাকে যুক্ত করছে, তখন উত্তর হবে কি ভাই যে লোহিত সাগরের সাথে তোমার এডেন উপসাগর, লোহিত সাগরের সাথে। তাহলে যুক্তর কথা বললে বলা হবে কি যে লোহিত সাগরের সাথে হচ্ছে তোমার কি এডেন উপসাগর। আর যদি পৃথক কাকে কাকে করছে, পৃথক কাকে কাকে করছে, তখন হবে কি ভাই ইয়েমেন থেকে জিবুতিকে অথবা এশিয়া থেকে আফ্রিকা মহাদেশকে হচ্ছে তোমার কি পৃথক করলো, এশিয়া থেকে আফ্রিকা মহাদেশকে পৃথক করলো। তাহলে নেক্সট একটু আমরা চলে যাই, নেক্সট একটা বিখ্যাত প্রণালীতে আমরা পড়ে যাব, সেটা হচ্ছে ইউরোপ থেকে যেটা এশিয়াকে পৃথক করলো। তাহলে এই প্রণালীটা একটু আমরা আগে আসি। দেখো এই প্রণালীটা খুব এখানে একটু বোঝা যাইতেছে না, বাট তারপর আমি তোমাদেরকে বুঝাই দিব, একটু খেয়াল করো। এইখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বাট এই যে মাঝখানে একটা জায়গা আছে, এইটা হচ্ছে বা একটা ছোট্ট একটা নদীর মতো, কি ভাইয়া ছোট্ট একটা নদীর মতো, হ্যাঁ এই যে ছোট্ট একটা নদীর মতো, এটা হচ্ছে তোমার ছোট্ট একটা নদীর মতো। তাহলে এই যে ছোট্ট একটা নদী, এটার উপরে আছে কি ভাইয়া কৃষ্ণ সাগর, এটার উপরে আছে কৃষ্ণ সাগর, কৃষ্ণ সাগর। আর এই যে নিচের এই জায়গাটা আছে ভাইয়া, এইটাকে বলা হচ্ছে মর্মর সাগর, কি ভাইয়া মর্মর সাগর, মর্মর সাগর। এখন আমরা একটা শহর আছে, একটা শহর দুইটা মহাদেশে অবস্থিত, সেই শহরটা কোনটা আমাকে একটু প্রশ্নে জানাও। একটি শহর আছে দুইটি মহাদেশে অবস্থিত, দুইটি মহাদেশে অবস্থিত, মহাদেশে অবস্থিত, একটু আমাকে জানাও এই শহরটি কোনটি। অর্থাৎ একটি শহর আছে ভাইয়া, একটু খেয়াল করো ভাইয়া, একটি শহর আছে যেই শহরটা হচ্ছে দুইটা মহাদেশে অবস্থিত। তাহলে এই যে দুইটা মহাদেশে অবস্থিত ওই শহরটার নাম কি, ওই শহরটা যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু এই প্রণালীটা পড়া তোমার জন্য অনেক ইজি হবে। আমাকে একটু জানাও ভাই, আমাকে একটু জানাও যে একটি শহর আছে যেই শহরটা দুইটা মহাদেশে অবস্থিত, মহাদেশ দুইটা, একটা হচ্ছে তোমার এশিয়া আর একটা হচ্ছে তোমার কি ইউরোপ, ইউরোপ এবং এশিয়া দুইটা মহাদেশ, এই জন্য ওই দেশ ওই শহরটাকে ইউরেনেশিয়ান সিটি বলা হয়, বা দুইটি তোমার মহাদেশে অবস্থিত বলা হয়। এই যে একজন লেখছো ইটালি, ইটালি তো ভাইয়া দেশ, ইটালি তো ভাইয়া শহর না। কার জানা আছে একটু জানাও আমাকে, কার জানা আছে একটু জানাও। এই যে প্রশ্নের উত্তর আসতেছে তুরস্কের ইস্তাম্বুল, কি হবে ভাই একটু জানাও আমাকে, একটু দ্রুত জানাও, একটু দ্রুত জানাও কোনটা। এই যে নুসরাত ভুয়া লেখছো ইস্তাম্বুল, আলিফ চৌধুরী ইস্তাম্বুল, আমিও বুঝতেছি না, অনেক পরে যাচ্ছে কমেন্টগুলো, আমার অনেক পরে আসছে, আমি তোমাদের কখন জিজ্ঞেস এখন আসতেছে এখানে। তাইমা তাইমা তাসনিন লেখছো তুরস্কের ইস্তাম্বুল, ফাহমিদা হাসান সৌরভী লেখছো প্রিন্স লেখছো আলিফ চৌধুরী ইস্তাম্বুল, মুনতাহা ইসলাম, ঠিক আছে তুই ইস্তাম্বুল, তাইলে তার মানে হচ্ছে ইস্তাম্বুল তো ভাইয়া কোন দেশের যেন একটা শহর, তোমার হচ্ছে তুরস্কের, তাই না। তাহলে এই যে আমরা এই কালা দাগটা দিলাম, যা মাঝখানে একটা সরু জলপাত আছে, এই জলপাতের এক পাশে হচ্ছে তুরস্ক ভাইয়া, কি তুরস্ক, আর এক পাশে হচ্ছে কি ভাইয়া ইস্তাম্বুল, ইস্তাম্বুল, ইস্তাম্বুল। এই যে লেখার সাথে সাথে এখন আমারই মন চাইতেছে যাইতে, যদি ইস্তাম্বুল শহরটা যাইতে পারতাম
তাহলে এক পাশে হচ্ছে ভাই ইস্তাম্বুল আর এক পাশে হচ্ছে তুরস্ক। তাহলে এই তুরস্কের অপর একটা শহরই হচ্ছে কিন্তু ইস্তাম্বুল, যেটা ভাই ইউরোপের পাশে অবস্থিত। মাঝখানে যে একটা সরু জলপথ আছে এই পাশে হচ্ছে তোমার ইউরোপ, কিন্তু আর এই পাশে এশিয়ার এই পাশে হচ্ছে তোমার কি এশিয়া। তাহলে এই যে তুরস্ক আমরা পড়লাম, তুরস্ক মেইনলি হচ্ছে তোমার ওদের ল্যান্ডলি হচ্ছে তোমার মানে অবস্থানটা হচ্ছে তোমার কোথায়, এশিয়াতে, বাট ওরা সব কিছু কার্যক্রম ওরা হচ্ছে তোমার এই ইউরোপের সাথে করে। দেখবা ইউরোপ ফুটবল কাপে হচ্ছে তুরস্ক অংশগ্রহণ করে, বা বিভিন্ন কার্যক্রম সব কিছু তুরস্ক ইউরোপের সাথে করে। তাহলে এই মাঝখানের যে জলপথটা আছে এই জলপথটা তুরস্ককেই ভাগ করলো। তাহলে আমরা বলতে পারি তুরস্ক থেকে ইস্তাম্বুলকে ভাগ করলো। তাহলে বসফরাস প্রণালী কাকে থেকে কাকে ভাগ করলো, তুরস্ক থেকে ইস্তাম্বুলকে। তাহলে আমরা অন্যভাবে বলতে পারি যে তুরস্ক মানে হচ্ছে বা এশিয়া, তুরস্ক মানে হচ্ছে এশিয়া, আবার এই ইস্তাম্বুল মানে হচ্ছে কি তোমার তুরস্কই, বাট এটা হচ্ছে কি তোমার ইউরোপ। আমরা দেখি ওটা হচ্ছে ইউরোপের পাশে, তার মানে ইউরোপের পাশে যেহেতু দেশ হচ্ছে তোমার এশিয়ান, বাট শহরটা হচ্ছে ইউরোপের পাশে, এই জন্য এই ইস্তাম্বুলকে বলা হয় কি তোমার ভাইয়া ইউরোনেশিয়ান কান্ট্রি। এই ইস্তাম্বুলকে বলা হয় ইউরোনেশিয়ান কান্ট্রি, ঠিক আছে। তোমরা হচ্ছে আজকের ক্লাসটা অনেক এক্সপেকটেশন নিয়ে তোমরা যেহেতু মেসেজ টেসেজ করছো যে প্রণালী পড়ানোর জন্য, নর্মালি প্রণালী এভাবে কেউ লাইভ ক্লাসে পড়ায় না, ঠিক আছে। লাইভ ক্লাসে প্রণালী সবাই লাইভ ক্লাসে হচ্ছে এমসিকিউ থাকে, উত্তর করে এভাবেই সবাই পড়ায়। বাট আমি তোমাদের হেল্পের জন্য বা তোমাদের ভালোর জন্যই আমি ভাবছিলাম হচ্ছে ম্যাপ ট্যাপ থেকে একটু পড়াবো, বাট তোমাদের রেসপন্স খুবই বিলো অ্যাভারেজ, যেটা আমাকে মোটামুটি হতাশ করলো। তোমাদের রেসপন্স মানে এখান থেকে আমি একটা জিনিস একটু বুঝতে পারলাম, যারা আসো তাদের সবাইকে থ্যাংক ইউ, বাট এখান থেকে আমি একটা জিনিস বুঝলাম, আসলে অনলাইনে হচ্ছে ভালো জিনিস বা ভালো দিয়ে লাভ নাই, এমসিকিউ এগুলাই ঠিক ছিল। আচ্ছা ঠিক আছে, তারপরও যারা আসো তাদের সবাইকে থ্যাংক ইউ। তোমাদের জন্য ভাইয়া মন থেকে দোয়া থাকলো যে তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও, কারণ ধৈর্য নিয়ে যেহেতু তোমরা দেখতেছো, তোমাদের জন্য মন থেকে একটু দোয়া থাকলো, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো, আমরা কি বসফরাস প্রণালী পাইলাম, যে এই বসফরাস কিন্তু এখান থেকে একটা ব্রিজ আছে, হ্যাঁ, এখান থেকে একটা ব্রিজ আছে, যেই ব্রিজটা হচ্ছে তোমার তুরস্ক থেকে ইস্তাম্বুলকে করছে, তুরস্ক থেকে ইস্তাম্বুলকে একত্রিত করার জন্য যেই ব্রিজটার নাম হচ্ছে বা বসফরাস ব্রিজ, ওই বসফরাস ব্রিজের নাম অনুসারেই তোমার হচ্ছে কি বা বসফরাস প্রণালী, ওইটার নাম অনুসারেই হচ্ছে কি বা বসফরাস প্রণালী। তাহলে এক পাশে হচ্ছে তুরস্ক আর এক পাশে হচ্ছে কি তোমার ইস্তাম্বুল, তাহলে এই দুইটাকে এক করছে। তাহলে আমরা বলতে পারি কি এশিয়া থেকে ইউরোপকে পৃথক করছে কোন প্রণালী, সেটা হচ্ছে ভাই এই বসফরাস প্রণালী। এশিয়া থেকে ইউরোপকে পৃথক করছে কোনটা, সেটা হচ্ছে বসফরাস প্রণালী। আর ভাই তাহলে আলাদা করলো কাকে কাকে, আলাদা করলো এইটার এক পাশে আমরা লিখলাম কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি। আমরা আগে বলছি কি যে উপরে আছে কৃষ্ণ সাগর আর নিচে আছে কি ভাই মর্মর সাগর। কৃষ্ণ সাগর এবং মর্মর সাগর এই দুইটাকে হচ্ছে তোমার যুক্ত করছে। তাহলে প্রশ্ন হইতে পারে যে বসফরাস প্রণালী কাকে কাকে যুক্ত করলো, সেটা হচ্ছে কৃষ্ণ সাগর আর এক পাশে হচ্ছে তোমার কি মর্মর সাগর, আর আলাদা করছে হচ্ছে তুরস্ক থেকে ইস্তাম্বুলকে, তুরস্ক থেকে ইস্তাম্বুলকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা উপরে আরেকটা প্রণালী পড়ে শেষ করে দিব, আরেকটা বিখ্যাত প্রণালী পড়বো, সেটা হচ্ছে ভাইয়া এই যে এখান থেকে আমরা আরেকটা প্রণালী পড়বো। এই প্রণালী না ঠিক, এটা একটা খাল, এই যে এখানে একটু খেয়াল করো, এটা হবে পড়বো আমরা পানামা খাল, পানামা, এই যে পানালা খালটা পড়বো আমরা, এখানে আমরা পড়বো পৃথক আর পড়বো যুক্ত। এটা খুবই বিখ্যাত, কিন্তু এটা খুবই বিখ্যাত, এখান থেকে প্রশ্ন আসে। তাইলে যদি প্রশ্ন হয় পানামা খাল কাকে কাকে পৃথক করলো, তাইলে হবে কি উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ উত্তর আমেরিকা এখান থেকে দক্ষিণ হচ্ছে মাইনাস করলো, মানে আলাদা করলো হচ্ছে কি তোমার দক্ষিণ আমেরিকাকে, দক্ষিণ আমেরিকা। তাহলে আমরা বলতে পারি কি যে এই যে তোমার পানামা খাল, এইখানে একটু খেয়াল করলে দেখবা এই পানামা খালটা হচ্ছে ভাই দুইটা মহাদেশকে, উপরে হচ্ছে উত্তর আর এখানে হচ্ছে তোমার কি দক্ষিণ। তাহলে উত্তর থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করলো হচ্ছে তোমার এই যে মাঝখানে যেটা আছে পানামা খালকে, আর এই দুইটা যুক্ত করলো হচ্ছে এক পাশে আছে আটলান্টিক মহাসাগর আর এক পাশে আছে কি ভাই তোমার, এক পাশে আটলান্টিক আর এক পাশে হচ্ছে তোমার প্রশান্ত। তাহলে আমরা এখানে লিখতে পারি কি যুক্ত করছে কাকে কাকে, আটলান্টিক থেকে প্রশান্তকে, আটলান্টিক থেকে তোমার যুক্ত করলো হচ্ছে ভাই প্রশান্তকে।
আটলান্টিক থেকে প্রশান্তকে। তাহলে একটু খেয়াল করো, আমরা এখানে কি লিখলাম যে এক পাশে হচ্ছে আটলান্টিক প্লাস প্রশান্তকে একত্রে করলো, আর যেটা তোমার হচ্ছে পৃথক করলো হচ্ছে কি উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে। ঠিক আছে, তাহলে এইটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও, এইটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও, দ্রুত সবাই একটু জানাও আমাকে এইটুকু বুঝছো কিনা। এটা একটু জানাও। আহারে 1 মার্ক 1-2 মার্ক তুমি বলো, 0.05%, 1 মার্কও না। 1 মার্কে 4 ভাগ করলে হয় কত? 2.5। এটা হয় না 1 মার্কে 4, মানে 1 মার্কে 4 ভাগ করলে। এইটুর জন্য হচ্ছে কত স্টুডেন্ট যে চান্স পায় না ঢাকা ইউনিভার্সিটিতে। এইটুকের জন্য অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে চান্স পায় না। তুমি তো সেইখানে বলতেছো 1 থেকে 2 মার্ক। হ্যাঁ, 1 থেকে 2 মার্ক। এখানে যে তোমার এই ভর্তি পরীক্ষাটা যে কত নিষ্ঠুর, এটা এখন পর্যন্ত তোমরা আলটিমেটলি জানো না। এটা কয়দিন পরে হচ্ছে 1-2টা ইউনিভার্সিটিতে যখন ভর্তি পরীক্ষা দিবা না, তখন আসলে এই বিষয়টা বুঝতে পারবা। ঠিক আছে, তখন বুঝতে পারবা। তো এই যে প্রণালীটা আছে, প্রণালীটা মোটামুটি আমি এইটুকুই শেষ করে দিলাম। তোমরা চাইলে এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এবং বাকি প্রণালীগুলো এখানে সব লেখা আছে। বাবেল প্রণালী, বসফরাস, কার্স প্রণালী, সুন্দা, মালাক্কা, সব এখানে লেখা আছে। তো যারা একটু শেয়ার দিছো তাদেরকে আমি পিডিএফটা দিয়ে দিব। সত্যি তোমরা একটু আমাকে একটু নক দিও, সমস্যা নাই। আর যারা হচ্ছে তোমার শেয়ার দেও নাই তারা তো পাবা না। আর যারা দেও নাই তাদের জন্য তারপর একটা সুযোগ, এটা তুমি একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এইখান থেকেও তুমি চাইলে পড়ে নিতে পারো, যদিও প্রত্যেকটার আলাদা আলাদা পরে প্রণালীতে দেওয়া আছে। তো আজকের ক্লাসটা আমরা এইখানেই শেষ করে দিতেছি। প্রণালীটা জাস্ট আমি একটু তোমাদেরকে বুঝাই দিলাম আসলে প্রণালীটা কিভাবে পড়তে হয়। প্রণালীটা পড়ার সময় তুমি যদি একটু ম্যাপ ধরে ধরে একটু কোন পাশে কি আছে এই বিষয়গুলো একটু বুঝে বুঝে ধরে ধরে ভাইয়া পড়ো, তাহলে কিন্তু ভাইয়া প্রণালীটা পানামাটা হচ্ছে কি, পানামা একটা খাল গেল ছোট। এই খালটার এক পাশে আছে উত্তর আমেরিকা আর এক পাশে আছে দক্ষিণ আমেরিকা। এই পানামা খালের উপরে আছে উত্তর আমেরিকা, নিচে আছে কি দক্ষিণ আমেরিকা। তাহলে এক পাশে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। আর যেটা হচ্ছে তোমার যুক্ত করলো, এই দুইটাকে আলাদা করছে, আর যুক্ত করছে হচ্ছে কি আটলান্টিককে কার সাথে? প্রশান্তকে। আটলান্টিককে প্রশান্তর সাথে হচ্ছে তোমার কি যুক্ত করলো। ঠিক আছে, তাহলে এইটুকু বুঝছো কি না? বুঝছো সবাই মোটামুটি? ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। যারা শেয়ার দিছো তারা আমাকে নক দিও, পাওয়া যাবা। আজকের মতো এই পর্যন্তই থাকুক। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য ক্লাসে।